আসসালামু আলাইকুম সবাইকে। সি বন্ধুর আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রকিবুল হাসান। আজকে আমরা সি প্রোগ্রামিংয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে কথা বলবো, তা হলো ডেটা টাইপ এবং ভেরিয়েবল। আজ যারা একদম শুরু থেকে সহজ বাংলায় প্রোগ্রামিং শিখতে চান, আজকের ক্লাসটি মূলত তাদের জন্যই। বিশেষ করে এইচএসসি আইসিটি শিক্ষার্থীদের জন্য এই টপিকটি নিয়ে জানা খুবই জরুরি। তো চলুন শুরু করা যাক। শুরুতেই জানা যাক ভেরিয়েবল আসলে কি। সহজ কথায় বলতে গেলে ভেরিয়েবল হলো একটি বাক্সের মতো, যেখানে আপনি যে কোনো ডেটা বা তথ্য জমা রাখতে পারেন। যেমন ধরুন, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি বাক্সের গায়ে এজ লেখা আছে। আপনি এজ লিখে এর মধ্যে 18 রাখলেন। আবার নেম, নামের বাক্সে রাখলেন রহিম, এবং মার্কস নামের বাক্সের মধ্যে রাখলেন 95.5, একটি সংখ্যা। প্রোগ্রামিং ভাষায় এই বাক্সগুলোই হলো ভেরিয়েবল। সি প্রোগ্রামিংয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার বা তৈরি করার একটি নির্দিষ্ট নিয়ম আছে। প্রথমে লিখতে হয় ডেটা টাইপ, তারপর ভেরিয়েবল নেম এবং একটি সমান চিহ্ন দিয়ে ভ্যালু বা মান। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, ইন্টিজার এজ ইকুয়াল 18। এখন প্রশ্ন আসতে পারে, ডেটা টাইপ জিনিসটা কি? ডেটা টাইপ মানে হলো ওই বাক্সের ধরন, অর্থাৎ আপনি বাক্সের ভেতরে ঠিক কী ধরনের ডেটা রাখবেন তা কম্পিউটারকে আগে থেকে বলে দিতে হবে। আমরা সাধারণত 4 ধরনের ডেটা টাইপ বেশি ব্যবহার করি: ইন্টিজার, ফ্লোট, ডাবল এবং ক্যারেক্টার। ইন্টিজার কি জানেন? ইন্টিজার ব্যবহার করা হয় পূর্ণ সংখ্যার জন্য, যেমন বয়স বা রোল নাম্বার। রেঞ্জ বা সীমা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। ফ্লট, এটি ব্যবহার করা হয় ছোট দশমিক সংখ্যার জন্য, যেমন জিপিএ 4.5। এটি দশমিকের পর 6 থেকে 7 ঘর পর্যন্ত মান রাখতে পারেন। ডাবল, এটি বড় দশমিক সংখ্যার জন্য ব্যবহার করা হয়, যেমন পায়ের মান। এটি দশমিকের পর 15 থেকে 16 ঘর পর্যন্ত নিখুঁত মান দেখায়। ক্যারেক্টার, এটি দিয়ে যে কোনো একটি নির্দিষ্ট অক্ষর বা ক্যারেক্টার প্রকাশ করা হয়, যেমন গ্রেড এ। মনে রাখবেন, ক্যারেক্টার সবসময় সিঙ্গেল কোটেশনের ভেতর লিখতে হয়। আমরা যখন কোডে প্রিন্টএফ দিয়ে কোনো কিছু স্ক্রিনে দেখাতে চাই কিংবা স্ক্যানএফ দিয়ে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে চাই, তখন ডেটা টাইপ অনুযায়ী আলাদা আলাদা ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হয়। ইন্টিজারের জন্য আমরা ব্যবহার করি %d। ফ্লটের জন্য ফ্লোটিং নাম্বারের জন্য ব্যবহার করি আমরা %f। ডাবলের জন্য ব্যবহার করি %lf এবং ক্যারেক্টারের জন্য ব্যবহার করি %c। যেমন নিচে খেয়াল করুন, আমরা লিখেছি ইন্টিজার এজ ইকুয়াল 18। এখন বয়সটা প্রিন্ট করার জন্য আমরা লিখেছি প্রিন্টএফ আমার বয়স %d এবং এজ। ফলে আউটপুট আসবে আমার বয়স 18 বছর। চলুন এবার পুরো কোডটি একসাথে একটি প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে দেখে নেওয়া যাক। স্ক্রিনের বাম পাশে আমাদের মেইন কোডটি রয়েছে। প্রথমে আমরা হেডার ফাইল ইনক্লুড stdio.h এবং মেইন ফাংশন লিখেছি। এরপর 3টি ভেরিয়েবল তৈরি করেছি পূর্ণসংখ্যার জন্য: int এজ ইকুয়াল 18, দশমিকের জন্য ফ্লোটিং জিপিএ 4.75 এবং অক্ষরের জন্য আমরা লিখেছি ক্যারেক্টার গ্রেড এ। এরপর প্রিন্টএফ ফাংশনের ভিতরে ফরম্যাট স্পেসিফায়ারগুলো ব্যবহার করেছি, যেমন %d। এটা হচ্ছে নিউ লাইনের জন্য ব্যবহার করা হয়। ভেরিয়েবলগুলো প্রিন্ট করেছি। ডান পাশে আউটপুট বক্সে দেখুন আমাদের বয়স, জিপিএ এবং গ্রেড এ এখানে প্রিন্টে চলে এসেছে। এখানে জিপিএর পাশে বেশ কয়েকটি শূন্য দেখতে পাচ্ছেন, কারণ ফ্লট ডেটা টাইপ ডিফল্টভাবে দশমিকের পর 6 ঘর পর্যন্ত দেখায়।
সাধারণত আমাদের অনেকগুলো ভুল হয়ে থাকে, এই ভুলগুলো আমাদের এড়িয়ে চলতে হবে। কোড করার সময় নতুনরা সাধারণত এই ভুলগুলো অনেক অনেক করে থাকে। আমি আবারও বলতেছি, এই ভুলগুলো কিন্তু অনেক অনেক হয়, যেগুলো আমাদের একদম এড়িয়ে চলতে হবে। যেমন অনেকে ক্যারেক্টার নেম রহিম লেখার সময় এভাবে লিখে ফেলেন। মনে রাখবেন, ক্যারেক্টার দিয়ে একটি অক্ষর রাখা যায়। পুরো নাম বা স্ট্রিং রাখতে চাইলে নামের পাশে একটি থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। দ্বিতীয় ভুলটি হলো ফরম্যাট স্পেসিফাই ব্যবহার করা। যেমন জিপিএ হলো একটি ফ্লোট ভেরিয়েবল, কিন্তু প্রিন্ট করার সময় যদি আপনি %d ব্যবহার করেন তবে কোডে ভুল বা গার্বেজ ভ্যালু আসবে। ফ্লটের জন্য সবসময় %f ব্যবহার করবেন। আর শেষ ভুলটি হলো ভ্যারিয়েবলের নামকরণ। ভ্যারিয়েবলের নাম কখনো সংখ্যা দিয়ে শুরু হতে পারে না। যেমন 1 নাম্বার ইকুয়াল 10, এটি লেখা ভুল। আপনাকে লিখতে হবে নাম্বার 1 ইকুয়াল 10। তো চলুন আজকের ক্লাসের পুরো বিষয় সামারাইজ করে নেই। প্রথমত, ভেরিয়েবল হলো ডেটা রাখার বাক্স যা নাম দিয়ে পরে ব্যবহার করা যায়। পূর্ণ সংখ্যার জন্য ডেটা টাইপ হলো ইন্টিজার এবং ফরম্যাট স্পেসিফায়ার %d। দশমিক সংখ্যার জন্য ফ্লট বা ডাবল ব্যবহার করা হয় এবং ফ্লটের জন্য %f এবং ডাবলের জন্য %lf। যে কোনো একটি অক্ষরের জন্য টাইপ ক্যারেক্টার এবং ফরম্যাট %c। সর্বশেষে মনে রাখবেন, ভেরিয়েবলের নাম কখনো সংখ্যা দিয়ে শুরু করা যাবে না এবং নামের মাঝখানে কোনো স্পেস বা ফাঁকা জায়গা রাখা যাবে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য কোনো নির্দিষ্ট টপিক বা কোডিং অনুশীলন নিয়ে আলোচনা করতে চাইলে আমাকে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।